আচ্ছা, এটা হচ্ছে আমাদের কেমিক্যাল কনভার্সন। কেমিক্যাল কনভার্সনটা হচ্ছে একদম ইজিলি, আমাদের বেশিক্ষণ টাইম লাগবে না। তো কেমিক্যাল কনভার্সনটা হচ্ছে, দেখেন যারা সায়েন্সে আছেন ফার্স্টে অবশ্যই আপনাকে বুঝতে হবে বিক্রিয়াটা কিভাবে হচ্ছে, কেমন হচ্ছে, এটা আপনাকে ক্লিয়ার হতে হবে। যদি এটা ক্লিয়ার না হন তাহলে আপনি বুঝতে পারবেন না, বা আপনার এটা মনে থাকবে না, বা হচ্ছে এটা আপনার আপনার জন্য ক্ষতি হবে। হ্যাঁ, আপনি বিক্রিয়াটা দেখেছেন বা করেছেন, এরপরও মনে আসছে না, মনে রাখতে পারছেন না, ভুলে যাচ্ছেন, তখন এই ফর্মুলাটি অ্যাপ্লাই করুন, না এই ফর্মুলাটি অ্যাপ্লাই করবেন। তাহলে কি করেছেন আমরা দেখেন, এটা হচ্ছে মিথেন থেকে ইথেন হচ্ছে কিভাবে, মানে মিথেন মিথেন থেকে ইথেন হচ্ছে কিভাবে, প্রক্রিয়াটা কি, এটা আমরা দেখছি। আচ্ছা দেখেন, মিথেন, তাহলে মিথ, হ্যান্ড আমরা মিথ থেকে নিয়েছি ম্যাট হ্যান্ড, ম্যাট হ্যান্ড, অর্থাৎ ম্যাট থেকে ধরেন ম্যাট নিয়েছি, ওই যে ম্যাট বিছানো থাকে না, ম্যাট হ্যান্ড থেকে হ্যান্ড নিয়েছি, ওই যে আপনার যেগুলো হচ্ছে মুরগি হ্যান্ড। তাহলে ম্যাট হ্যান্ড মানে ম্যাট, ম্যাটের উপর হ্যান্ড বসে আছে, ম্যাটের উপর কি বসে আছে, হ্যান্ড বসে আছে, জাস্ট একটু খেয়াল করেন। তাহলে দেখেন, তাহলে ম্যাট হ্যান্ড, তাহলে ম্যাটের উপর আমরা কি দেখতে পাচ্ছি, হ্যান্ড দেখতে পাচ্ছি, মিথেন। তখন ম্যাট হ্যান্ড মনে করবেন, তখন আপনার মিথেনটা মনে পড়ে যাবে। আচ্ছা, মিথেন। এবার আসেন হচ্ছে ক্লোরিন। তাহলে ক্লোরিন থেকে আমরা নিয়েছি কালো রিন, কালো রিন মানে হচ্ছে কালো রিন পাউডার, মানে হচ্ছে কালো রিন পাউডার। তাহলে একটি ম্যাট, ম্যাটের উপর হ্যান্ড বসে আছে, ম্যাটের উপর একটি হ্যান্ড বসে আছে, তাহলে মিথেন বা মুরগি বসে আছে, মিথেন। এই যে ম্যাট, যে হ্যান্ডটা বসে আছে, তাকে আমরা কালো রিন পাউডার দিয়ে গোসল করাবো। কি পাউডার দিয়ে, কালো রিন, তাহলে ক্লোরিন। তাহলে ম্যাট হ্যান্ডের উপর, সরি, ম্যাটের উপর হ্যান্ড বসে আছে মিথেন, তাকে কি করাবো, কালো রিন পাউডার দিয়ে, তাহলে ক্লোরিন, কালো রিন পাউডার দিয়ে গোসল করাবো। ঠিক আছে, এবার দেখেন, কালো রিন পাউডার দিয়ে তাকে গোসল করাবো কেন, খাওয়ানোর জন্য, খাবার খাওয়ানোর জন্য। তাহলে তাকে গোসল করানোর পর আমরা খাওয়াচ্ছি কি, দেখেন মিথাইল। তাহলে মিথাইল থেকে নিয়েছি মিথাইল, মিথাইল থেকে নিয়েছি কি মিঠাই, মিথাইল মিঠাই। অর্থাৎ তাকে কি করা হয়েছে, এই যে কালো রিন পাউডার দিয়ে গোসল করিয়ে আমরা কি খাইয়ে দিয়েছি, মিঠাই, মিঠাই, মিঠাই খাইয়ে দিয়েছে, মিঠাই। তাহলে আবার দেখেন শুরু থেকে, ম্যাটের উপর কি বসেছিল, হ্যান্ড, তাহলে মিথেন। তাহলে এই হ্যান্ডকে আমরা কি করব, কালো রিন পাউডার দিয়ে গোসল, তাহলে ক্লোরিন, কালো রিন, ক্লোরিন। ঠিক আছে, এবং গোসল কেন করাচ্ছি আমরা মনে আছে, খাওয়ানোর জন্য। তাহলে কি খাইয়ে দিয়েছি গোসল করানোর পর, মিঠাই, তাহলে মিথাইল, মিঠাই, মিথাইল। আচ্ছা, এই যে যখনই তাকে মিঠাই খাওয়ানো হয়েছে, তার পেট খারাপ হয়েছে। কি খারাপ হয়েছে, পেট, পেট খারাপ হতে তাকে কি খাইয়ে দিয়েছি, সোডা ওয়াটার, সোডিয়াম, সোডা ওয়াটার। তাহলে সোডা ওয়াটার খাইয়ে দিয়েছে, তাহলে সোডিয়াম, তখন সাথে আপনার এই যে মিঠাই খাওয়ার পরে পেট খারাপ হয়েছে, সোডা ওয়াটার খাইয়ে দিয়েছে, তাহলে এটা আপনার সাথে সোডিয়ামটা মনে পড়ে যাবে। এরপর আসেন কি মজার, দেখেন, তো যখন সোডা ওয়াটার খাইয়ে দিয়েছে, তখন ইট হ্যান্ড, মানে ইট হ্যান্ড মানে কি, ইট মানে কি খাওয়া, হ্যান্ড মানে হ্যান্ড খাচ্ছে। তাহলে তখন এই যে সোডা ওয়াটার খাওয়ার পর তার পেট ভালো হয়ে গিয়েছে। এরপরে ইট হ্যান্ড, মানে হ্যান্ড কি খাচ্ছে, খেতে পারছে, ইট হ্যান্ড, তাহলে ইথেন, ইট হ্যান্ড ইথেন, ইট হ্যান্ড ইথেন। কত দেখেন, ঠিক আছে, এই যে দেখেন, আবার বলছি, ম্যাটের উপর হ্যান্ড বসে আছে, তাহলে মিথেন। তারপর হচ্ছে এই যে তাকে খাওয়ানোর জন্য কি করেছি, মনে করেন তো দেখি, কালো রিন পাউডার দিয়ে, তাহলে ক্লোরিন পাউডার দিয়ে গোসল করিয়েছে। গোসল করানোর পর তাকে কি খাওয়ানোর জন্য গোসল করে কি খাইয়ে দিয়েছি, মিঠাই, তাহলে মিঠাই। আচ্ছা, মিঠাই খাওয়ানোর পর তার কি হয়েছে, পেট খারাপ হয়েছে, তাহলে পেট খারাপ হয়েছে জন্য কি খাইয়ে দিয়েছি, সোডা ওয়াটার, তাহলে সোডিয়াম। এই যে সোডা ওয়াটার খাওয়ানোর পর তারপর কি করেছি, মানে সেই সোডা ওয়াটার যখন খাইয়ে তার পেট ভালো হয়েছে, তখন ইট হ্যান্ড, মানে হ্যান্ড কি করতে পারছে, ইট করতে পারছে, খেতে পারছে। সবাই ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কেমিক্যাল কনভার্সনটা ছিল, সবাই বুঝতে পেরেছেন? তাহলে এটা হচ্ছে ফার্স্টে আপনাকে অবশ্যই সেটি বুঝতে হবে, যারা কেমিক্যাল কনভার্সন মনে রাখতে চাচ্ছেন, এটা অবশ্যই আপনাকে ফার্স্টে বুঝতে হবে। বোঝার পরে আপনি এভাবে করে মেমোরাইজ করবেন, কিন্তু না বুঝে এভাবে ডিরেক্ট মেমোরাইজ করবেন না।